بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আমরা একটা বই ধরে পড়তেছি 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস উইথ শর্ট কমেন্ট্রিজ। বইটার পুরা নাম আর কি। এটা একজন কেনিয়ান কনভার্টেড মুসলিম লিখছেন, তার নাম হচ্ছে ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো। এটা প্রথম পাবলিশ হয়, ইংলিশ এডিশনটা পাবলিশ হয় 2013 সালে। আইআইপিএইচ এর বই এটা। এই বইটাকে উনি সাজাইছেন 40টা বড় বড় গুণা, সেটার উপর বেস করে 40টা চ্যাপ্টার এবং 40টা কোর হাদিস। কোর হাদিস বলতে একটা মূল হাদিস, সেইভাবে বইটার নাম দিয়েছেন। কিন্তু সেই হাদিসটার কমেন্ট্রিতে গিয়ে অন্যান্য হাদিস বা কোরআনের আয়াত সমূহ আনছেন। আমরা এই চ্যাপ্টারটা একটু বড়, যে জন্য আমরা শেষ করতে পারি নাই গতদিন, বা সম্ভবই ছিল না শেষ করা। খুব তাড়াতাড়ি করলেও সম্ভব ছিল না। তো আজকে হয়তো ইনশাল্লাহ শেষ হবে। এই চ্যাপ্টারটার কোর হাদিসটা ছিল এরকম: সালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, তার বর্ণনায় আসছে যে আল্লাহ রসুল বলেন, আল্লাহর মেসেঞ্জার ফরবেড এভরি ইনটক্সিক্যান্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মাদক দ্রব্য নিষিদ্ধ করছেন, এন্ড এভরি নার্কোটিক, মানে যা কিছু নেশা প্রডিউস করে তার সবকিছুকে করছেন। এইটাই হচ্ছে প্রথম হাদিসটা, যেটা আবু দাউদের হাদিস। এবং এইখানে এক্সেপশনালি এই শুরুতে আরো দুইটা হাদিস দিছেন, সাপোর্টিং হাদিস এটার সাথে দিছেন। অন্য সব চ্যাপ্টার গুলোতে আমি এই জায়গায় একটা হাদিসই ছিল, কিন্তু এখানে আরো দুইটা হাদিস দিছেন, কারণ একই ধরনের কথা সেই জন্য। যেমন এর পরেরটা হচ্ছে মুসলিমের হাদিস, এনিথিং কজিং, মানে যা কিছু নেশা তৈরি করে সেটাই হচ্ছে ইনটক্সিক্যান্ট। এই মোট কথা হচ্ছে এটা, এবং সেটাই হারাম। এখানে যা কিছু নেশা কথাটা আছে মুসলিমের হাদিস এটা। আরেকটা হচ্ছে ইবন মাজার হাদিস, সেটা ইবন মাজা। সেখানে আবু দারদার বর্ণনায় আসছে যে আবু দারদা বলেন যে আমার বন্ধু, মানে আমার এক্সাক্ট শব্দ আরবি শব্দ কি ইউজ করছেন জানি না। এইরকম ভাবে বন্ধু মানে ক্লোজ বোঝাইতে গেলে খলিল কথাটা ইউজ করা হয় আরবিতে। এখানে কি ইউজ করছেন আমি জানি না। ডু নট ড্রিঙ্ক ওয়াইন, উনি বলছেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে মদ খায়ও না, বা অর এনি ইনটক্সিকেটিং স্টাফ, অথবা যা কিছু নেশাই করে খায়ও না। ফর ইট ইজ দ্য কি টু অল ইভিলস, সকল খারাপ কাজের আহ চাবি হচ্ছে এটা, অর্থাৎ এটা করলে মানুষ সকল খারাপ কাজ করতে পারে। তা আমরা গতদিন পড়তে পড়তে যে জায়গায় শেষ করছিলাম সেখান থেকে আজকে পড়বো। এখানে উনি এক জায়গায় গিয়ে বেলাল ফিলিপসের একটা আর্টিকেল রেফার করছিলেন, ওয়ার অন ড্রাগস, মাদকদ্রব্যের উপর যুদ্ধ, বিগেন 14 সেঞ্চুরিজ অ্যাগো, 1400 বছর আগে শুরু হয়েছিল। বিলাল ফিলিপস ইসলামের কথা বলতে চাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে চাইছেন। তারপরে এখানে রেফারেন্স দিয়েছেন যে আয়াত, দুইটা আয়াত, না তিনটা আয়াত, দুইটা আয়াত, 90 এবং 91 নম্বর আয়াত আপনার সূরা মায়দা, এটার রেফারেন্স দিচ্ছেন। সেখানে আল্লাহ যে ওয়ার্ডটা ইউজ করছেন এটাকে ঘৃণিত বা ঘৃণ্য বোঝাইতে, সেটা রিচসুন। রিচসুন কথাটা ফিল্ড বা নাজাস এর সেন্সে ব্যবহার করা হয় আর কি, মানে যেটা খুব খুব ঘৃণা একটা জিনিস আর কি। নাজাস মানে তো বোঝেন আপনারা সবাই, পেশাব পায়খানা যেটা বলি আমরা, মানে ওই সেন্সে ফিল্ড কথাটা আসে। তো সেটা আল্লাহ ইউজ করছেন এখানে, এটা বেলাল ফিলিপস হাইলাইট করতেছেন। এখানে কতগুলো পয়েন্টই করছেন। 1 নম্বর পয়েন্টে বলতেছেন যে বাই লেভেলিং ড্রাগস হ্যাজ ফিল্ড ইন দিস ভার্স, আল্লাহ হ্যাজ অ্যাপিল টু দ্য ন্যাচারাল ইনক্লাইনেশন অফ হিউম্যান বিংস টু অ্যাভয়েড দ্য ইম্পিওর। কেউ যদি এই কথাটা শোনে, মানে এমনিতেই আমরা যখন আহ, এই কথাগুলো শুনি, আহ, আহ, মানে বিষ্ঠা বা আহ, আহ, পেশাব পায়খানা কথাগুলো শুনলে আমাদের একটা একটা মজলিসে আমাদের কেমন অস্বস্তি লাগে, যে এখানে সবাই সামনে শুনতেছি, মানে একটা খারাপই আসে। আল্লাহ সেটা আপনার ভিতরে ইনসাইট করতে চাইছেন, যে আপনার যেন ওই খারাপ সেন্সটা আসে ভিতরে, যেগুলো এতই ঘৃণ্য জিনিস। Even if something seems clean and pure, one will definitely endeavor to avoid it once informed that in reality it is impure and filthy. দেখতে যদি পিওর লাগে, যেমন ধরেন স্পিরিট গুলা, যেগুলা স্পিরিট গুলা তো এক ধরনের অ্যালকোহল।
এবং অ্যালকোহল দিয়ে আমরা কি করি, আমরা চামড়া ক্লিন করি না ইনজেকশন দেওয়ার আগে, বা একটা ইনফেকশন হইলে ক্লিন করি। তো অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হতে পারে যে এটা ক্লিন, কিন্তু যখন আল্লাহ বলতেছেন যে এটা ইন রিয়েলিটি এটা ফিল্ড, মানে অ্যালকোহলের মতো হইলেও বা অ্যালকোহলের সাথে সাদৃশ্য থাকলেও, নিশাদ্রব্য যে এটা, সব অ্যালকোহল কিন্তু খাওয়া যায় না, জানেন তো আপনারা, একদম মারা যাবেন স্ট্রেট যদি খান। সুতরাং কিছু অ্যালকোহল আছে যেটা শুধু ক্লিনিং এজেন্ট, যেটাতে আপনি মানে পান করতে পারবেন না, পান করলে আপনার সাথে সাথে মারা যাবেন। তো সেই জন্য বলতেছেন যে ওটার সাথে সিমিলারিটি থাকলেও যখন বলা হচ্ছে এইভাবে অ্যাভয়েড করতে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ইন রিয়েলিটি এটা ফিল্দি, দ্য ওয়ার্ড ফিল্ড ইজ ডিরেক্টলি ইন কন্ট্রাস্ট উইথ ভ্যারিয়াস অ্যাপিলিং ওয়ার্ড বা ওয়ার্ডস গিভেন টু ড্রাগস। ড্রাগের সাথে অনেক রকমের শব্দ ব্যবহার করে, সেগুলোর সাথে এই ফিল্ড কথাটা যখন বলা হয় তখন একদম কন্ট্রাস্ট চলে আসে। যেমন এক্সটেসি কথাটা ইউজ করে, এক্সটেসি একটা ড্রাগের নামও, আর এমনিতে এক্সটেসি কথাটাকে মানে চরম একটা, মানে হাই একটা ভালো বোধ করাকে বলে আর কি। তো ওইটা দিয়ে আপনাকে যখন একটা মাদকদ্রব্য যখন এক্সপ্লেন করা হচ্ছে বা ওইটার অ্যাডভার্টাইজ করা হচ্ছে, সেটা ইভেন যদি ড্রিঙ্কসও হয়, নানা রকমের ড্রিঙ্ক, আপনি দেখবেন সবচেয়ে এক্সপেন্সিভ অ্যাডভার্টাইজ গুলো কিন্তু মদেরই হয়। টাইম ম্যাগাজিন, নিউজউইকে দেখবেন বিশাল করে মার্টেল ব্র্যান্ডির অ্যাডভার্টাইজ। বা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি গতদিন বললাম না যে দুইটা, একটা হলো মাদক সিগারেট মিলায় যদি একটা ইউনিট ধরেন, এইটা দেখবেন। আর দুই নম্বরটা হচ্ছে মানে এইটা সেকেন্ড, অস্ত্রের ইন্ডাস্ট্রিটা বড় আর কি। অস্ত্র শস্ত্র দুইটাই কিন্তু মানুষের ক্ষতির জন্য বা মানুষকে ধ্বংস করার জিনিস, সেটাই কিন্তু সবচেয়ে বেশি বিগ বিজনেস যেটাকে আমরা বলি আর কি। আপনারা দেখবেন জাপানিজরা তো খুব সিভিলাইজ নেশন এমনিতে, কিন্তু আমি অনেকবার জাপানে প্লেনে গেছি, জাহাজে জয়েন করতে প্লেনে করে গেছি। তখন দেখা যায় যে ওই জাপানিজরা অ্যালাউড হচ্ছে 2 কার্টন সিগারেট এবং একটা একটা এক বোতল লিকার আর কি। সবাই পাগলের মতো কিনতেছে। কেন কিনতেছে? সে খাক বা না খাক, বাইরে নিয়ে এটা হয়তো 3 গুণ 4 গুণ 5 গুণে বিক্রি করতে পারবে, বিকজ এটা একটা বিগ বিজনেস, বিগ ইন্ডাস্ট্রি, বিগ বিজনেস। সারা দুনিয়াতেই কিন্তু সেটা অ্যাডভার্টাইজ গুলো দেখবেন, সবচেয়ে সবচেয়ে মানে কস্টলি অ্যাডভার্টাইজ, সবচেয়ে মডেলের আলা অ্যাডভার্টাইজ, মানে যেগুলো দিয়ে অনেক দামি, বা ফুল পেজ ধরেন টাইম ম্যাগাজিনের ফুল একটা পেজ, বাইরের পেজটা বা ভিতরের ফার্স্ট পেজটা, সেটা দেখবেন যে এই ধরনের জিনিসগুলো থাকে, এই মাদকদ্রব্যের জিনিসগুলো থাকে। আহ আমি ওই দিন কে জানি দুষ্টামি করে ছবি তুলে দিছে, ওই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কিসে গেছিলেন, এডিনবার্গ ইউনিভার্সিটিতে পড়তে গেছেন। উনি তো এটা চিনেনও না বোধহয়, মানে ওই জিনিসটা কি। তো স্কটল্যান্ড তো হলো স্কচ হুইস্কির জন্য খুব নাম করা, মানে ডিস্টিলারির জন্য খুব নাম করা। তো উনি ওইটার সামনে, ইউনিভার্সিটির সামনে গিয়ে ন্যাচারালি একটা ছবি তুলছেন। কিন্তু উপরে দেওয়া আর কি ব্ল্যাক লেভেল হুইস্কি, হুইস্কি দুইটা আছে ওদের, ওই রেড লেভেল ব্ল্যাক লেভেল আর কি, দুইটা নাম করা জনি ওয়াকারের। তো ব্ল্যাক লেভেলটা হলো বেশি দামি আর কি, ওইটার অ্যাডভার্টাইজের নিচে। তো যারা ফাজিল বা যারা তার বিরুদ্ধে করে, তো উনি জানেনও না হয়তো, এটা তখন জানার কথা না, তারা আবার ওইটা দিয়ে আবার ওইটাকে আবার গোল সার্কেল করে দিছে আর কি, যে উনি ওইখানে দাঁড়ায় এই করতেছেন। যাই হোক, স্কটল্যান্ড বা ইংল্যান্ড, ইংল্যান্ড ইন জেনারেল, স্কটল্যান্ড ইন পার্টিকুলার, তারা গর্বিত রীতিমতো যে পৃথিবীর সবচেয়ে ফাইনার এইগুলা তারা বানায়, মানে ওই স্পিরিট গুলা তারা বানায়। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহ হ্যাজ প্লেস ইনটক্সিকেটিং সাবস্টেন্স, 2 নম্বর পয়েন্ট, ইন দ্য সেম ক্যাটাগরি এস গ্যাম্বলিং। গ্যাম্বলিং এর সাথে একই ক্যাটাগরিতে ফেলছেন আল্লাহ, জুয়ার সাথে। আর এই দুইটা জিনিস অনেক ধরনের অনিষ্টের মূল। আপনারা হয়তো খবর রাখেন না, যেন মানুষ মানুষকে খুন করে ফেলে, মানুষ মানুষকে, মানে দেখবেন যে যে সমস্ত মজলিস গুলাতে বা যে সমস্ত সিটিং এ, যেটা একটা হলো জুয়ার আসর, একটা হলো মদের আসর, সেখানে কিন্তু মানুষ দেখবেন যে চেয়ার দিয়ে বাড়ি মেরে একজনে মাইরে ফেলছে বা ছুরি মাইরে দিছে। তো এইটার সাথে আল্লাহ প্লেস করছেন, দিস ইজ বিকজ দে লিড মোস্ট পিপল টু এ লস অফ সেভিং এন্ড টু অ্যাডিকশন। দুইটা কথা বললেন, যে তাদের সম্পদ লস অফ সেভিং, তারা যে সঞ্চয় করে সেটা শেষ হয়ে যায় বা সেটা ধ্বংস করে, অথবা, এবং দুইটাই অ্যাডিকটিভ, মানে অ্যাডিকশনে যায়। কনসিকুয়েন্টলি দে ডিস্ট্রয় দেয়ার লাইফ, তাদের জীবন শেষ করে দেয়। আপনাদের একটা গল্প গতদিনই বললাম বোধহয়, প্রায় বলি, আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, যে এক রিক্সাওয়ালা তার সবকিছু বেঁচে দিছে, সংসার বউ বাচ্চা সব চলে গেছে, রক্ত বেচাও শেষ, রক্ত বেচা আর রক্ত নেয় না এখন আর তার, কারণ হয়তো 1 সপ্তাহ আগে দিছে। তার মুখ, যারা রক্ত দেয় ঘন ঘন দেখবেন যে মুখটা ফ্যাকাশে থাকে, আপনি দেখলে বুঝবেন যে এ রক্ত বিক্রি করে খায় আর কি। মুখটা, এই ঠোঁটটা দেখবেন যে ফ্যাকাশে হয়ে আছে, বা রক্ত শূন্যতা দেখা যাচ্ছে। তো এখন এটা একটু নড়াচড়া করে কেন, টান পড়তেছে বোধ একটু, না ঠিক আছে। তো এখন তার কাছ থেকে আর নেয় না। তো শেষ পর্যন্ত সে কি করে, বড় লোকের মানে নষ্ট সন্তানদের, যারা তারই মতো ইয়াবায় আসক্ত, তাদের খায়, পয়ফরমাস করে, তার বিনিময়ে
এক শট 2 শট আর কি, এক শটেই তো 500 টাকা নাকি তখনকার কথা। 2 শট 1000 টাকা, সে কই থেকে দিবে টাকা? 1000 টাকা তো একটা এভারেজ রিক্সাওয়ালা কামানো মুশকিল আছে। আর বিশেষ করে সে তো আর এখন আর ওই প্রফেশনে নাই। আচ্ছা, এরপরে বলতেছেন যে দুইটাই এবং নেগেটিভ, দুইটাই হচ্ছে নেগেটিভ দেখে অনেক দেশে এই দুইটার উপরেই রেস্ট্রিকশন। আপনারা জানলে অবাক হবেন যে সিঙ্গাপুরে কিন্তু গ্যামলিং নিষিদ্ধ, জানেন কি জানি না। সিঙ্গাপুরে কিন্তু গ্যামলিং নিষিদ্ধ। আমেরিকার মোস্ট অফ দ্য স্টেটে কিন্তু গ্যামলিং নিষিদ্ধ, যেই জন্য তারা এই আটলান্টিক সিটি এবং নেভাডা কি বলে লাস ভেগাস, আর আটলান্টিক সিটি এবং লাস ভেগাসে যায় কারণ অন্য জায়গায় নিষিদ্ধ কিন্তু গ্যামলিং, এটা অনেকে জানে না। আমেরিকা কিন্তু প্রস্টিটিউশন নিষিদ্ধ, এটা জানেন তো, মানে লিগালি প্রস্টিটিউশন কিন্তু লিগ্যাল না। সব হলো আন্ডারহ্যান্ড বা মানে বিকল্প আর কি। তো আমেরিকাতে ওই আহ, কিছু কিছু জায়গা যেমন আটলান্টিক সিটি, লাস ভেগাস বললাম, আর রেড ইন্ডিয়ানদের রিজার্ভ আছে, রেঞ্জ রিজার্ভ, কতগুলো জায়গাকে রিজার্ভ করে দিয়েছে যে এই জায়গার ভিতরে রেড ইন্ডিয়ান ল চলবে বা রেড ইন্ডিয়ানদের কালচার চলবে, বাইরের মানুষকে এখানে ইন্টারফেয়ার করবে না। সেইসব জায়গাগুলো জুয়া চলে, জুয়া কিন্তু নিষিদ্ধ আমেরিকায়। আমেরিকা এবং সিঙ্গাপুরে জুয়া নিষিদ্ধ, কিন্তু চাইনিজরা তো হলো গ্যামলিং রেস, চাইনিজদের রক্তে হচ্ছে জুয়া। যেই জন্য আমি দেখতাম, আমি বুঝতাম না আগে, মানে ছুটির দিনে যেমন রবিবারে ওইখানে কতগুলো চায়ের দোকান টোকান আছে, তানজুন পাগার বলে একটা জায়গা, বা বাঙালিরা যাইতো চাটা খায় বা দেখা সাক্ষাৎ হয়, ওইখানে গেলে দেখতাম মানুষের ফোন নিয়ে মানে খুব ব্যস্ত সময় কাটাইতেছে, মোবাইল ফোনে কি জানি করতেছে। তো এটা হলো একটা জুয়া যেটা অন্য জায়গায় চলতেছে, ওই ফোনে ফোনে চলতেছে আর কি। সিঙ্গাপুরের মাটিতে না, বাটাম আইল্যান্ড আছে পাশে, ওই যে ইন্দোনেশিয়ান বা ওইসব জায়গায় চলতেছে। আর ওটার রেজাল্টটা আসতেছে এখানে, যে জন্য খুব উত্তেজিত আর কি, কোন একটা বেটিং বা কোন একটা জোয়ার সিস্টেম আর কি। তো সিঙ্গাপুরে কিন্তু জোয়া ইলিগেল, এবং এই জন্য মেইন রিজন হচ্ছে যে এটা আসলে প্রচন্ড রকমের সৃষ্টি করে, সামাজিক বৈরিতা, মারামারি, কাটাকাটি, খুনাখুনির সৃষ্টি করে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই এই দুইটা আয়াত যে দুইটা বললাম, 90-91 নম্বর আয়াত সূরা মায়দা, এখানে আহ, এই মাদকদ্রব্য কনজিউম করা বা মদ খাওয়া যাই বলেন, এটাকে স্যাক্রিফাইস টু ফলস গড, মানে ইসের কাছে, এই যে ফলস গড মানে শিরকের করে না মানুষ, অফার করে না পূজা বা বলি দেয়, সেটার সাথে কম্পেয়ার করা হয়েছে। দিস ইজ বিকজ টেকিং ড্রাগস ইজ অ্যাকিন টু স্যাক্রিফাইস অফ ওয়ান্স হেলথ, ওয়েলথ অ্যান্ড ফেথ টু দ্য ফলস গড। একটা মিথ্যা ইলার কাছে আপনার, মিথ্যা ইলা মানে সে তো আপনাকে টেক ওভার করে নিচ্ছে, এই সেন্সে ইলা আপনার, তার জন্য আপনি স্যাক্রিফাইস করতেছেন কি সেই মাদকটা, সেটার কাছে একটা একটা মিথ্যা ইলা। ধরেন একটা কালী পূজা করে, বাংলাদেশে মুসলমানরা কিন্তু কালী পূজা করে, আপনারা অনেকে জানেন না, ব্যবসায়ীরা কালী পূজা করে। এই কয়েক বছর আগে জুরাইনের এক লোকের বাইরে ছিল না, ওরে ওই ইসের জন্য মাইরা ফেলছে, সম্পত্তির জন্য মাইরা ফেলছে, ফ্যামিলিতে একাধিক বউ ছিল, কি কি সব ঝামেলা। কি আলম ছিল ওর নাম, আমার একটু মনে পড়তেছে। হ্যাঁ, এই তো জ্ঞানী ব্যক্তি আছেন এখানে। ঠিক আছে। তো সে কিন্তু কালী পূজা দিত, সে নাকি বড়লোক হয়েছে কালী পূজা দিয়ে, মানে তার বিশ্বাস ছিল এটা যে কালী পূজা দিয়ে তার বিজনেসে তরক্কি হয়েছে। মুসলমান কিন্তু আবার, একেবারে খাঁটি মুসলমান। তো এইদিকে এই ভৈরবের এইদিকে কিছু কমিউনিটি আছে, এরাও নাকি এই হিন্দুদের পূজা টুজায় দেয়, মানে মানত করে, বা হিন্দুদের পূজায় গিয়ে বা হিন্দুদের এসে গিয়ে মানত করে। মানে মুসলমানরা কি করে করে, মানে লাইলা হাইলাল একবার যে বলছে, তার মানে সে আসলে লাইলা হাইলাল মিনিং তো নাই, মানে কোনো জ্ঞানই নেই সে কি করতেছে। তো যাই হোক, তো এই যে আপনি আপনার হেলথ, ওয়েলথ এবং ফেথ, হেলথ আপনার স্বাস্থ্য, ওয়েলথ আপনার সম্পদ, ফেথ আপনার বিশ্বাস, সবকিছুই আপনি এই মাদকাসক্তির কাছে স্যাক্রিফাইস করলেন, আপনার হেলথটা নষ্ট হয়ে যাবে, আপনার পয়সাটা যাচ্ছে। এবং ফেথ, আমরা দেখবো যে যখন কেউ মদ খায় তখন তার ভিতরে ইমান থাকে না, এরকম হাদিস আসবে পরে বা এরকম কথা আসবে পরে। তো সেই সবই আপনি কার কাছে করলেন, এটাও একটা ফলস গড, এই হিসাবে বলছেন আর কি, যে একটা শিরক করা যে এরকম ব্যাপার, এটাও সেরকম ব্যাপার, আপনার নিয়ন্ত্রণে আর নাই। এখানে বলে আবার করছেন যে ওই সূরা ফুরকানের 43 নম্বর আয়াত, সেটা কোট করছেন। দুইটা আয়াত আছে কোরআনে এরকম, সূরা ফুরকান হচ্ছে 25 নম্বর সূরা, সেটার 43 নম্বর আয়াত। সূরা জাসিয়া হচ্ছে 45 নম্বর সূরা, সেটার 23 নম্বর আয়াত। 25 নম্বর সূরার 43 আর 45 নম্বর সূরার 23 নম্বর আয়াত একই কথা, এক কথাটা একই। সেটা হচ্ছে যে হ্যাভ ইউ সিন দোজ, অথবা হ্যাভ ইউ সিন দ্য ওয়ান হু টেক্স অ্যাজ হিজ গড হিজ ওন ডিজায়ার, নিজের হাওয়াকে যে ইলা বানায় নিস, নিজের ইচ্ছা অনিচ্ছাকে যে ইলা বানায় নিছে, তাদেরকে দেখছো নাকি? আল্লাহ বলতেছেন আমাদের অনেকেরই, আমাদের বলতে আমাদের, আপনাদের কথা বলতেছেন, আমাদের মানে আমাদের দেশের, আমাদের সমাজের অনেকেরই ইলা হচ্ছে
আমাদের হাওয়া, আমাদের ডিজায়ার। আমি আমি তাই করি ভাই এমন, যখন এমন চাহে যা, এরকম কিছু একটা কথা আছে না ঈশের, নজরুলের, হ্যাঁ আছে না? এই যে আমি তাই করি আমার মন যা চায়, এটাই হচ্ছে ইলা বানায় নেওয়া, নিজের নিজের হাওয়াকে, ডিজায়ারকে ইলা বানায় নেওয়া। মানে আমার ইচ্ছাটাই মেন এখানে। আল্লাহ কি বলছেন না বলছেন, রাইট রং কোনো ব্যাপার না, আমার যেটা ইচ্ছা সেটাই আমি করি। এই সেন্সটা যে যখন আমরা ধরেন সিনেমা দেখা বলেন, গান শোনা বলেন, বা যা যা আল্লাহ বিরুদ্ধ কাজ আমরা করতেছি, সব কিন্তু এইটাই বেসিক কথা হচ্ছে এইটা। আমাদের লাইফস্টাইল, আমাদের ইচ্ছা অনিচ্ছাকে আমরা ইলা বানায় নিয়েছি, যেই জন্য আমাদের একটা, আমাদের যে ইমেল গ্রুপ গুলো আছে, একটা এই নিচে আপনার সিগনেচারে এই কথাটা ছিল, এই আয়াতটা ছিল, দিয়ে বলছিলাম যে আমাদের এখন এখন আমাদের মতো মানুষদের লাইফস্টাইল হচ্ছে আমাদের সর্বসাম্প্রতিক গড। লাইফস্টাইলে যতটুকু ইসলাম শুট করে ততটুকু আমরা নিতে রাজি আছি, তার বাইরেটুকু আমরা কাইটা ফালাই দিই। যে অল্টার করার মতো জামা অল্টার করি না আমরা, বড় একটা জামা ওভার সাইজ নিয়ে আইসা দর্জিরে বলি যে এটা আমার সাইজে ফিট করায় দেন, আমার গায়ে ফিট করায় দেন। ইসলামেরও যেটুকু বড় বা যেটুকু আমাদের ফিট করে না সেটা আমরা কাইটা ফালাই দিই, আর আমাদের লাইফস্টাইলের সাথে যেটুকু ফিট করে সেটা আমরা পড়তে রাজি আছি বা সেটা করতে রাজি আছি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, কথার কথা, তসবিহ টিপলেন একটু, এগুলোতে খুব একটা কন্ট্রাডিকশন নাই। ব্যবসায় গিয়ে যখনই বলবো যে লোন নিয়েন না, সুদ দিয়েন না, সুদ খায় না, তো তাহলে কেমনে চলবে ব্যবসা? অথবা বললাম যে টেলিভিশনটা বাদ দিয়ে দেন, মানে আমাদের এখানে আসে গার্ডিয়ানরা, আমাদের এই তো প্যারেন্টস মিটিং গেল, আমার এটা একদমই চলে না টেলিভিশন, আমি বললাম তাহলে এটা বাদ দিয়ে দেন, পালায় দেন। তো বলে যে আছে আর কি, মানে আমি বলে এটা হলো ওই যে সাঁতার কাটা, সাঁতার শিখে যারা তারা বলে যে আমি তো সাঁতার জানি, শিখে ফেলছি। বলে কেমনে সাঁতার শিখছো? যে কলা গাছ দিয়ে। বলছে কলা গাছটা ছেড়ে দেও এখন। বলে না, যদি ডুবে যাই। সেম জিনিস আর কি, মানে এই এই যে ফালাই দিবে টেলিভিশনটা, সেই স্ট্যান্ডটা পায় না যে আবার যদি ইচ্ছা করে একটু দেখতে, বা আবার যদি একটু দরকার হয়, এই এই ফিলিংটা থাকে আর কি ভিতরে। তো যাই হোক, এই এখানে ওই আয়াতটা কোট করছেন, এবং রাইটলি সো, খুব ভালো করে কোট করছেন, যে লাইফস্টাইলটাই বা তার এই যে মাদক আসক্তিটা, এটাই তার গড। এটার জন্য সে অনেক অনিষ্ট বা অনেক স্বীকার করে নেয় বা অনেক রকম স্যাক্রিফাইস করে, কিন্তু এটা ছাড়তে পারে না। এরপরের পয়েন্ট, এগুলো সব বেলাল ফিলিপসের বানানো পয়েন্ট, আমি জাস্ট পয়েন্ট ওয়াইজ টাচ করে যাচ্ছি, ডিটেলস পড়তেছি না। 2012-তে ওনার লেখা আর্টিকেল এটা, যেটার কথা বলছে, ওয়ার অন ড্রাগস বিগেন্স 14 সেঞ্চুরিজ অ্যাগো, সেটা থেকে পড়তেছি আমরা। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আহ, এইটা মানে আহ, মাদকাসক্তি বা মদ পান করা বা নেশাদ্রব্য সেবন করা, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ ফরচুন টেলিং, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফরবিডেন ইন ইসলাম। ফরচুন টেলিং মানে যে ওই যে আপনার উম, কি বলবো, মানে গণনা গণনা করা, ভাগ্য গণনা করা, এইসব। ফরচুন টেলিং ইজ অ্যান অ্যাক্ট অফ ডিসবিলিভ, এটা কুফর একদম। ফরচুন টেলিং কিন্তু ইন অল ইটস ফর্ম কুফর, এটা অনেকে জানে না। সো মাচ সো দ্যাট আপনার পেপারে যদি জাস্ট আজকের দিনটি কেমনে যাবে, আচ্ছা আমার তো হলো অত তারিখে জন্ম, আমি তুলা রাশির, তো দেখি আজকে কি বলছে, এইটুক করলে 40 দিনের কোনো ইবাদত আপনার কবুল হবে না। ইবাদত করে যেতে হবে, ফরজিয়াত আদায় করতে হবে, আপনার নামাজ পড়তে হবে, কিন্তু আপনার নামাজ কবুল হবে না, একসেপ্ট হবে না, বা কোনো কোনো সওয়াব আসবে না, কোনো ফলাফল নাই ওটার। কিন্তু আপনাদেরকে তথাপি করে যেতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে মনে করে আচ্ছা নামাজ যখন কবুল হবে না, তো 40 দিন পড়তাম না আর কি, একটু আরাম করে নিই তারপরে আবার পড়বো। সেটা না, কিন্তু পড়তেই হবে আপনাকে, এটা আসবে পরে, এই কথাটা পরে আসবে, এখানে বলেন না, অন্য জায়গায় বলছেন। তো ফরচুন টেলিং ইজ অ্যান অ্যাক্ট অফ ডিসবিলিভ, এটা তো কুফরের একটা কাজ, ফরচুন টেলিং বা ওই ইসে যাওয়া, আপনার গণকের কাছে যাওয়া বা গণনা করা, দুইটাই। বিকজ দ্য ওয়ান হু প্র্যাকটিসেস ইট ক্লেমস টু পজেস দ্য নলেজ অফ দ্য আনসিন, যে এটা করে সে কি, সে অদৃশ্য জানে। আনসিন বলতে যেটা, আলসিন বলতে আমি যে দেখি না ওটা আনসিন না, আমি দেখতেছি না আপনার মোটর সাইকেলে ওখানে অ্যাক্সিডেন্ট করছেন, আমি দেখি নাই, আরেকজন ফোন করে বলছে অমুক তো অ্যাক্সিডেন্ট করছে, তা আমার একটা নলেজ অফ আনসিন আছে না? না দেখে তো আমি বলতেছি আপনি অ্যাক্সিডেন্ট করছেন, এটা না। যেটা কোনোভাবেই জানার নয় সেটা হলো আনসিন আর কি, যেটা শুধু আল্লাহ জানেন। প্রথমে আমরা আমাদের এইটা ঠিক করে নেব, ডেফিনিশনটা ঠিক করে নেব। আনসিন মানে আপনার চোখের বাইরে কি আছে তা না। আপনি কইতে পারেন আমি তো সিসিটিভি লাগায় রাখছি, আমি তো চোখের বাইরের জিনিসও দেখতেছি, এটা আনসিন না আর কি। আনসিন মানে যেটা আল্লাহ কাউকে জানান নাই, যেটা যখন উনি ঘোষণা দেন তখন কেউ জানে। এবং সেটাও অনেক সময় কি হয়, অনেক সময় সবাই জানে না, আসমান থেকে আপনার পর্যায়ক্রমিক ভাবে এটা নেমে আসে থ্রু ফেরেশতা, মানে এক এক গ্রুপ আরেক গ্রুপ এইভাবে নেমে আসে, বা তারা তখনই প্রথম শুনেন ফেরেশতারা। তখন কি আমরা পড়ছি না যে শয়তানরা লোয়েস্ট হেভেনে আড়ি পাততে চেষ্টা করে, করতো আগে, এখন আর তারা করতে পারে না। তখনই তারা বুঝছে যে একটা চেঞ্জ হয়ে গেছে দুনিয়ায়, চেঞ্জটা কি, একজন নতুন নবী আসছেন। মানে এই গল্পগুলো আপনারা নিশ্চয়ই জানেন, কোরআনের তফসিরে পাবেন বা ইসে। তো বলতেছেন যে আনসিন, আচ্ছা এ মুসলিম, it is our integral belief that
দ্যাট ইজ পার্টিকুলার নলেজ, দ্যাট পার্টিকুলার নলেজ ইজ উইথ আল্লাহ এলোন। শুধুমাত্র আল্লাহর সাথে যে জ্ঞানটা আছে। এরকম অনেক জিনিস আছে যেটা আল্লাহ ডিক্লেয়ার করার আগে কেউ জানবে না, সেই জিনিসগুলোকে আমরা আনসিন বলি। জাস্ট চোখের বাইরের জিনিসকে আনসিন বলি না আমরা। চোখের বাইরের জিনিস হয়তো আপনি জানেন না, আরেকজন জানে। আপনি জানেন না কিন্তু আরেকজন জানে, এরকম আছে না জিনিস? আপনি জানেন না কিন্তু একজন মাইক্রোস্কোপে দেখে বলতেছে আরে আপনার দইয়ের ভিতরে পোকামাকড় কিলবিল করতেছে। তো এটা আনসিন না কিন্তু, এটা হলো কারো কাছে সিন, কারো কাছে আনসিন। কারো নলেজ আছে, কারো নলেজে নাই, সেটা না। যেটা কেবলমাত্র আল্লাহর কাছে প্রিজার্ভ, সেই নলেজের কথা বলা হচ্ছে। আল্লাহ হ্যাজ ক্লিয়ারলি ইন্ডিকেটেড দ্যাট দ্য ফেথ অফ দোজ কনজিউম ড্রাগ ইজ হাইলি কোয়েশ্চেনেবল এন্ড ডাউটফুল। আল্লাহ এটা ইন্ডিকেট করছেন যে যারা যারা মাদকদ্রব্য সেবন করে তাদের ফেথ, আদৌ ইমান আছে কিনা। যদিও আমরা এটাকে কুফর বলতেছি না, যদিও আমরা তারা কাফের বলতেছি না, কারণ আল্লাহ রসুলের অন্য হাদিস আছে যেখানে উনি বলছেন যে এই লোকটা দোররা মারা হয়েছে, তারপরে বলছেন যে ওরে যাইতে দাও, কারণ সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। তার মানে মদ খাওয়া সত্ত্বেও সে তথাপি মুসলিম বা তথাপি মুমিন, মুমিন না হোক অন্তত মুসলিম। তো কিন্তু ওইভাবে মানে ডেফিনেট কাফের আমরা বলি না। কিন্তু যখন সে খায় বা সেবন করে তখন আর সে বিশ্বাসী থাকে না। জিনার মতো ব্যাপার, জিনার কথা আসছে না যে তখন তার ইমান তাকে ছেড়ে যায়, আবার পরে প্রবেশ করে। সিমিলারলি এটা আল্লাহ রসুল বলতেছেন, সাউন্ড হাদিস ফ্রম নাসাই। আর নাসাই থেকে আপনার নাসাই, আপনার জানেন একটা কিতাব, 6টা কিতাবের 6টা সংকলনের, যেগুলোকে আমরা ভ্যালু করি এই দেশে, তাদের একটা। আহ, যদিও মানে সহি হাদিস এবং সহি না এমন হাদিসের মিশ্রণ, পিওর না আর কি, তারপরেও। তো সেখানে হাদিস, কিন্তু এই হাদিসটা সাউন্ড, এই হাদিসটা সহি। এখানে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ পার্সন ইজ নট এ বিলিভার হোয়াইল হি ড্রিঙ্কস অ্যালকোহল। যখন কেউ মদ পান করছে তখন সে বিশ্বাসী থাকে না। এই সেম ওই জিনার ব্যাপারে যেরকম, ওরকম একটা সেন্স এখানে আসতেছে। বেলাফিস এরপরের পয়েন্টে বলতেছেন, 5 নম্বর পয়েন্টে, আল্লাহ কনসিডার্স ইনটক্সিকেন্টস টু বি দ্য উইপন্স অফ শয়তান। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। শয়তানের টুলস, যে সমস্ত জিনিস দিয়ে শয়তান আপনাকে বিভ্রান্ত করে, আল্লাহর পথ থেকে সরায় নেয়, আপনার ইমান কেড়ে নেয়, সেটার একটা হচ্ছে এটা। মিউজিক যেমন একটা আমরা পড়ে আসছি, মিউজিকও কিন্তু ইবন তাইমিয়া বা অন্যান্যরা বলছেন যে মিউজিকও হচ্ছে মদ, কিন্তু এটা মনের মদ, একজনের হৃদয়ের, মনের, চিত্তের মদ ওইটা। কারণ মানে ওই শরীর যেভাবে অবশ হয়ে আসে মদ খাইলে, এবং ইও মানে ব্রেনও অবশ হয়ে আসে, মানুষের মনটাও আর কন্ট্রোলে থাকে না যখন সে গান শোনে। দেখবেন যে আপনি একটা সুন্দর মানে উজ্জ্বল দিন, ঝকঝকা রোদের দিন, হঠাৎ আপনি একটা প্যান প্যানের রবীন্দ্রসঙ্গীত শুনলেন, আপনার মনটা বিষণ্ণ হয়ে গেল। অথবা উল্টাটা, আপনার বাবা মারা গেছে, আপনি পরশুদিন মারা গেছেন, আপনি বসে দোয়া করতেছেন, কন্টেমপ্লেট করতেছেন, হঠাৎ দেখলেন যে ঝিংচাক মার্কে একটা গান বাইজে উঠলো, আপনার ওই দুঃখটা কাইটা গিয়ে একটা মনে এমনি এমনি একটা ফুর্তি আসলো। দুইটাই কিন্তু মিথ্যা। এই মিথ্যা এফেক্টটাই দেয় গান আপনাকে, এই জন্য গানকে মনের মদ বলছেন। এবং এই ইনটক্সিকেন্টের ভিতরে মানে আমি তো একটা সেমিনার করলাম ওইখানে, এই যে মসজিদ সিদ্দিকে, গানের উপরে, মিউজিকের উপরে। ওইখানে মানে মিউজিক যে মাদক দ্রব্য বা মাদকের পর্যায়ের জিনিস, এটা নিয়ে বিশাল কথাবার্তা আছে, আমাদের না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সায়েন্টিস্টদের কথাবার্তা, যারা মানে মিউজিক ইন্ডাস্ট্রি যেসব দেশে সবচেয়ে বেশি মানে পয়সা আর্ন করে, সেখানকার কথা, এটা আমাদের কথা না। আচ্ছা, তো বলতেছেন যে শয়তানের উইপন, সেটা আমরা মনে রাখবো। তারপরে বলতেছে আল্লাহ যে যে এই যে সূরা মায়দা 2টা আয়াত 90-91, এখানে কিন্তু অর্ডার করছেন টু অ্যাভয়েড। এই অর্ডার করাটার আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে আমি যখন কাউকে বলছি এটা করবা না, আর কাউকে বললাম যে এটা করা তো নিষেধ, দুইটার ভিতরে তফাৎ আছে কিন্তু। এটা করার নিষেধটা একটা ইনডিরেক্ট কথা। ধরেন স্কুলে একটা নিয়ম বানায় রাখছেন যে কেউ আহ এই নিজস্ব পেন্সিল বক্স আনবে না, এটা একটা নিয়ম স্কুলের। আর একজন পার্টিকুলার স্টুডেন্টকে আপনি বললেন যে এই তুমি কিন্তু এটা আনবা না, সে অনেক সিরিয়াসলি নেবে না, কারণ সে পার্টিকুলারলি তাকে বলতেছেন আপনি। তো এখানে আল্লাহ যে অর্ডারটা করছে এটা ইম্পারেটিভ, কিন্তু অ্যাভয়েড করতে বলছেন। তো এই বেলাফিস বলতেছেন দিস ওয়ার্ড ইজ স্ট্রঙ্গার এন্ড মোর কম্প্রিহেন্সিভ দেন প্রহিবিটেড। প্রহিবিটেড বা ফরবিডেন বলেন নাই। আচ্ছা, আনাস বিন মালিকের একটা হাদিস আসতেছে যেখানে উনি বলেন, আল্লাহর মেসেঞ্জার কার্স দ্য ফলোইং 10 ইন্ডিভিজুয়ালস ইনভলভড উইথ ইনটক্সিকেন্টস। আপনারা সবাই শোনেন, এখানে তো আমরা অনেকে পড়ে যেতে পারি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, চান্স আছে পড়ার। আমরা যারা ফর এক্সাম্পল আমাদের বিদেশি মিশন যেগুলো আছে, আমি কোনো পার্টিকুলার মিশনের কথা জানি না, কিন্তু যখন আপনারা ডিপ্লোম্যাটিক পার্টি হোল্ড করবেন, আপনি খান না মদ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন হয়তো, কিন্তু আপনি যদি এটা অর্গানাইজ করেন,
বড় কোয়েশ্চেন মার্ক আপনি ওইখানে মদের ব্যবস্থা রাখবেন কি রাখবেন না। মোস্ট প্রবাবলি রাখতে হবে আপনাকে। এই জন্য বলতেছি, এটা শোনেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। 10 ক্যাটাগরির মানুষকে আল্লাহ রাসূল কার্স করছেন, হ্যাঁ, লানত করছেন। যারা মাদকদ্রব্যের সাথে জড়িত, দ্য ওয়ান হু প্রিপেয়ার্স ইট, যে এটা বানায়। বানায় বলতে একদম ক্ষেত করার থেকে শুরু হবে আর কি, পপি সিড ক্ষেত, ওইখান থেকে শুরু হবে না, বানায় ওই পারপাসে যারা বানায়। গাজার চাষ করে বা অন্য কিছুর চাষ করে যেগুলো থেকে এটা আসবে, আঙ্গুরের চাষ করে উইথ দ্য ইন্টেনশন যে আঙ্গুর থেকে এটা হবে। দ্য ওয়ান ফর হুম ইট ইজ প্রিপেয়ার্ড, যার জন্য এটা প্রিপেয়ার করা হয়। দ্য ওয়ান হু কনজিউমস ইট, যে এটা কনজিউম করে, সেবন করে। দ্য ওয়ান হু ক্যারিজ ইট, যে এটা ক্যারি করে। এখানে আমার মাঝে মাঝে ভয় হয় যে কন্টেনার জাহাজের ভিতরে তো আমরা কার্গো সম্বন্ধে জানতাম না কখনো। তবা করি, ভয় হয় যে কার্গোতে আমাদের তো আমরা পার্টিকুলারলি একদমই জানতাম না। ডেকের ওরাও সবসময় জানবে এমন কোনো কথা নেই, জানতে পারে নাও জানতে পারে, কিন্তু কখনো ক্যারি করছে কিনা আমি তো জানি না। এই ভয়টা হয় আমার আর কি। কন্টেনার জাহাজে যেহেতু চাকরি করছি, বাল্ক ক্যারিয়ারে যখন চাকরি করছি সেখানে এই ভয়টা নাই, কারণ ওখানে সব বাল্ক জিনিস যায়। হ্যাঁ, 78,000 টন গম ধরেন, গম মানে বাল্ক গম মানে, ওইখানে এসে সম্ভাবনা নাই। কিন্তু কন্টেনার জাহাজে তো এভরিথিং এন্ড এনিথিং থাকে, আপনার মেশিনারিজ থাকে, আপনার ইলেকট্রনিক্স থাকে, কম্পিউটার থাকে, মানে যে কোনো কিছু থাকতে পারে। তা আমি তো জানি না, এই ভয় লাগে আর কি আমার, চাকরি করে আসছি। দ্য ওয়ান হু ক্যারিজ ইট, যদিও এখানে ক্যারি করার ভিতরে পয়লা আসবে মালিক, তারপরে যারা জানে তারা, আমাদের মতো ম্যাঙ্গো পিপল পরে আসবে, কিন্তু তারপরেও ছিটে ফোটা হইলেও থাকতে পারে আমাদের রেসপন্সিবিলিটি, বা আমরা এই ক্যাটাগরিতে পড়তে পারি। নজবিল্লাহ, আল্লাহ মাফ করুন। দ্য ওয়ান হু, দ্য ওয়ান ফর হুম ইট ইজ ক্যারিড, যার জন্য এটা ক্যারি করতেছেন। ধরেন সোনারগাঁও হোটেলের জন্য আপনি ক্যারি করতেছেন ফ্রম ইউরোপ, ব্ল্যাক লেভেল হুইস্কি ক্যারি করতেছেন, ওইখান থেকে তো আসে। আবার কি মানে, বিয়ার বোধহয় আমাদের পুণ্যভূমিতে এখন প্রডিউসড হয়, কারণ যমুনা গ্রুপ নাকি অনেকদিন আগে, ওই এর আগের একটা সময়, ওই জামাত এবং বিএনপি যখন পাওয়ারে ছিল, তখন এটা পাশ করে নিছিল যে আমরা তো খাবো না, কিন্তু এই যে বৈদেশিক মুদ্রা, মূল্যবান মূল্যবান বৈদেশিক মুদ্রা সব নিয়ে যাইতেছে, চলে যাচ্ছে বাইরে, সোনারগাঁও হোটেল এবং আপনার কি বলে এই রেডিসন মার্কা যেগুলো আছে আর কি, 5 স্টার, সেগুলাতে। তো আমরা তো ওইটা অন্তত আয় করতে পারি, তখন নাকি এটা পাশ হয়েছিল যে তারা এই মানে ওই বিদেশিদের কনজাম্পশনের জন্য বিয়ার বানাইতে পারে বাংলাদেশ। তো এইখানে অনেকেই আসবে এটার ভিতরে পড়ে যাবে আর কি, যারা পারমিশন দিচ্ছে, যারা এটাকে নীতিগতভাবে সাপোর্ট করছে। আবার আসি, দ্য ওয়ান ফর হোম ইট ইজ ক্যারিড, যার জন্য এটাকে ক্যারি করা হয়, জাহাজে করে আসলো বা প্লেনে করে আসলো, যার জন্য আসলো, মাফ করবেন। দ্য ওয়ান হু পোর্স ইট, যে ঢাইলে দেয়। অনেক মানুষ আছে না ইংল্যান্ডে, রেস্টুরেন্টে বারে চাকরি করে, কোনোদিন মদ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ঢাইলে দিতে হয় তার মদ। ওয়াইনের বোতলটা খুইলা গ্লাসে ঢাইলা দিতে হয়। এটাও একটা সার্ভিসের মানে অন্তর্ভুক্ত জিনিস। এটা বাংলাদেশেও আছে কিন্তু, বাংলাদেশে যে যারা ঢাইলা দেয় তারা যে সবাই মদ খায় এমন কোনো কথা নাই কিন্তু। আচ্ছা, দ্য ওয়ান হু সেলস ইট, যে বিক্রি করে, এটা আরেকটা ক্যাটাগরিতে আসলো। দ্য ওয়ান হু বেনিফিটস ফ্রম ইট সেলস, যে বিক্রি করে সে, আবার কেউ বিক্রি করে না, বেনিফিটেড হয় সে সেল থেকে, এরকম আছে না? সে নিজে বিক্রি করে না, কিন্তু সে তার এখানে লাভ, লাভ পায় সে এখানে। সেটার ভিতর কাস্টম এক্সেস হইতে পারে, রাষ্ট্রীয় জিনিসও হইতে পারে, আবার পার্সোনাল কেউ হইতে পারে। এই 10 ক্যাটাগরিতে। ও আরেকটা আছে, আরো আছে 10টা হয় নাই, 8টা হয়েছে। দ্য ওয়ান হু বাইজ ইট, যে কিনে, এটা আরেকটা ক্যাটাগরি। এবং দ্য ওয়ান ফর হোম ইট ইজ বট, এবং আরেকজনের জন্য কিনে নিয়ে যেতেছে। ধরেন সিগারেট কিনতে পাঠায় না মানুষের, যা তো 2টা সিগারেট নিয়ে আয়। তো যে কিনলো আবার যার জন্য কিনলো, সবকটাই আসবে আর কি এটার ভিতরে। যাক গেল, এটা ছিল ওনার 6 নম্বর পয়েন্ট বেলাল ফিলিপসের। 7 নাম্বারটা হচ্ছে আল্লাহ টোটাল অ্যাবস্টিনেন্স ফ্রম অল অফ ইনটক্সিকেন্ট, টোটাল করা বলছেন, মানে মানে একটু আটটু বা লিমিটেড কনজামশনও বলেন নাই আল্লাহ, টোটাল বলছেন। ওয়েদার দেয়ার অ্যালকোহল, ড্রাগ অর নার্কোটিক্স, যদি আপনি করেন, যদি আপনি এটাকে ত্যাগ করে থাকতে পারেন, তাহলে আল্লাহ বলছেন উইল লিড ওয়ান টুয়ার্ডস সাকসেস এন্ড প্রসপারিটি, আপনাকে সফলকাম এবং আপনাকে প্রসপারিটি মানে উন্নতি, সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। বাট ইন দিস ওয়ার্ল্ড
and here, sorry, both in this world and hereafter, এই দুনিয়াতে এবং আখেরাতেও। Likewise, those who are associated with intoxicant, যারা মাদকদ্রব্যের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, তাদের ইন জেনারেল পোভার্টি, গরিবি, ডিস্টিটিউশন মানে চরম দারিদ্র্য, এন্ড ফেলিওর ইন বোথ দ্য ওয়ার্ল্ডস, এবং দুই দুই মানে এই জগতে এবং আখেরাতে দুইখানেই তারা ফেলিওর মানে ফেল করবে। এটা ধরেন আপনি হয়তো দেখবেন যে একজন বড় লোক তো অনেক বছর ধরে মদ খায়, কিন্তু তার তো দেখি খালি বাড়তেছে। তো সেটা দিয়া এইখানে সেইটা বোঝানো হচ্ছে, এটা ইন জেনারেল কথা বলা হচ্ছে, এবং তারটাও সে আসলে তো বাড়তেছে না, তার খবর নিয়ে দেখেন তার অবস্থা কি, তার লাইফে কি কি চলতেছে, এটা ভালো করে খবর নিয়ে দেখেন। তো এরপরে বলতেছেন যে শয়তানের টুল বলে, কেন বলছেন শয়তানের টুল? এরপরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, যে এইটার থ্রুতে মানুষের ভিতর এনিমিটি এবং ডিসকর্ড দেখা যায়, ডিসকর্ড, ঝগড়াঝাটি, আপনার শত্রুতা, এগুলো দেখা যায়। এগুলো তো আমরা দেখি, মারপিট রাস্তাঘাটেই দেখি। ওই দিন দেখছেন না, মেয়েগুলা মদ খাইয়া গুলশানে বাইরে হইয়া চুলাচুলি করতেছিল, তো পুলিশে কিন্তু তার মদ খাওয়ার জন্য ধরে নাই, ধরতে হলো মারপিট করতেছিল সেই জন্য, তারপরে বাইরে হয়ে আসছে অনেক কথা। আচ্ছা, দিস হ্যাজ অলসো বিন প্রোভেন স্ট্যাটিস্টিক্যালি, এইটা স্ট্যাটিস্টিক্যালি প্রোভেন বলতেছেন। এই ওই দিন যেটা আপনাদেরকে বললাম যে আমেরিকার ব্ল্যাক ব্ল্যাক নেইবারহুডে যে এত ড্রাগ পেডলিং চলে, কেন? এটা আপনার তাদেরকে চিরতরে গরিব রাখতে, তাদেরকে পশ্চাদপদ রাখতে, তাদেরকে অশিক্ষিত রাখতে, তাদেরকে অনুন্নত অনুন্নত রাখতে এটাকে ছড়ায় দেওয়া হয়। এবং এটা ওই ওই রাইটার যার কথা আমি বললাম, লাইফ ফ্রম ডেথ রো, যে বইটার কথা বলছিলাম ওই দিন, উনি বলতেছেন যে এটা আমেরিকান রাষ্ট্রযন্ত্র করে, অর্থাৎ সিআইএ, এফবিআই, তারাই করে। তারাই এই ড্রাগ গুলা এনে বেঁচে দেয় কালো নেইবারহুডে, যেন নেইবারহুডের ভিতরে এগুলা কনজিউমড হয়ে যায়। আচ্ছা, এরপরে বলতেছেন ড্রাগ প্রিভেন্ট পিপল ফ্রম রিমেম্বারিং আল্লাহ। আপনি যে মাদকাসক্ত, সে নিজেরই মনে রাখতে পারে না, তাই না? আরেকজনের দরজায় গিয়ে নিজের চাবি ঢুকায়, এরকম জোক জানেন না আপনার? এগুলা জোক তো এগুলো আসলে। তো সেই ক্ষেত্রে তারা আল্লাহকে কি মনে করবে, আল্লাহকে কি মনে রাখবে? বিকজ যখনই সে, কোনো মানুষ আল্লাহ কনসাসনেস, তাকওয়া যেটাকে বললাম, সেটা যখন তার নষ্ট হয়ে যাবে, ভ্যাকুয়াম, ব্রেনটা যখন ভ্যাকুয়াম হয়ে যাবে, সেই জায়গাটা ফিল করবে কি? সেই জায়গাটা করাপশন এসে ফিল করবে, খারাপ এসে ফিল করবে। এই জন্য আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল অথবা মাদকদ্রব্য মানুষ এমন কাজ করতে পারে যেটা স্বাভাবিকভাবে করতে পারে না কোনোদিন। এবং এই যে গায়ক টায়ক গুলো, এগুলো নিয়ে কথা বলার স্কোপ নাই, হয়তো পরে কোনোদিন বলবো। এই যে গায়ক টায়ক, বড় বড় গায়ক টায়ক আছে না, নায়ক আছে, এরা তো আসলে মানে অফিসিয়ালি বলে যে তারা শয়তানের কাছে সারেন্ডার করে তারপর নেম এবং ফেম পাইছে। বড় বড় অনেকগুলো বলছে, যেমন ধরেন এই বব ডেলেন। বব ডেলেন বলছে যে সে সিএনসি মানে কমান্ডার ইন চিফ দুনিয়ার, যে তার কাছে আত্মসমর্পণ করে তার ব্লেসিং নিয়ে করছে। তো জিজ্ঞেস করছে কমান্ডার ইন চিফ কে? তো শয়তান আর কি, মানে স্যাটানিস্ট এরা সবার, তারা ওইখানে করে তারপর নেম এবং ফেম পাইছে, এটা বলতে চায় তারা আর কি। পসিবল এটা, শয়তান তো এরকমই প্রমিস করবে আপনাকে, আমাকে করে, প্রতিনিয়ত করে যে এটা হইলে তুমি অনেক বড় লোক হয়ে যেতে পারে, একবারই করো জাস্ট, একবার যদি একটা দাও মারতে পারো তাহলে তো হয়ে গেল। এরকম 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 দেয় না আইডিয়া আমাদের, তাড়াতাড়ি বড় লোক হওয়ার আইডিয়া। তো যাই হোক, তো বলতেছেন যে গেল, এরপরটা হচ্ছে আল্লাহ কনক্লুডেড দ্য অ্যাফারমেনশন ভার্সেস, আগের যে এইগুলা, আগের যে দুইটা আয়াত, সূরা মায়েদার দুইটা আয়াত আমরা পড়ছি, সেটাকে আল্লাহ কনক্লুড করতেছেন কি বলে? উইল ইউ নট দেন ডেসিস্ট, তোমরা কি তাইলে বিরত থাকবা না? এই কথাগুলো কিন্তু খুব স্ট্রং। আপনি যদি আয়াতে পড়েন, ওই কনটেক্সটে পড়েন, পড়ে দেখেন, ইংলিশ শুনতে ওরকম লাগতেছে না হয়তো, কিন্তু এটা ভালো তফসির বা একটা এই নিয়ে পড়েন, এটা কিন্তু খুব স্ট্রং একটা ই। তো স্ট্রংগেস্ট পসিবল থ্রেট টু দোজ হু আর সেন এন্ড উইশ টু টেক হিট, মানে যারা সুস্থ মস্তিষ্কের, যারা শুনতে চায় আল্লাহর কথা, তাদের জন্য খুব কঠিন ধরনের একটা থ্রেট এটা এই কথার ভিতরে আছে, যে তাইলে কি তোমরা বিরত থাকবা না, এরকম একটা কথা আর কি। আচ্ছা, এরপরে এখানে বেলাল ফিলিপসের ইটা শেষ। তারপরে এই লেখক আইসা আবার বলতেছেন যে যে কোনো এই, সেটা মদ হোক, ওয়াইন, খাট, খাট বলতে ওই যে খয়ের মার্কা যেটা আমি বলছিলাম গতদিন, চিবায় এই আরবরা, বিয়ার, হুইস্কি, ম্যারিজুয়ানা, হাশিশ, অপিয়াম, হিরোইন, কোকেন, যাই হোক না কেন, উই ক্যান অলসো সি, মানে এই সব কটার কথাই বলতেছেন যে যে কোনো টক্সিক্যান্ট, সেটার এই যে আল্লাহ নিষেধ করছেন, সেটা আমরা এখন বুঝতে, এই 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 এতক্ষণ ধরে যা বললাম সেটা যদি বুঝে থাকি, তাহলে আমরা বুঝবো যে কেন নিষেধ করছেন। তো আমরা দেখি যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস আসছে এখানে, সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ। এটা আহ, আপনার নাসাইর হাদিস,
তার বর্ণনায় আসছে একজন, পরে হাদিসটা শুরু হওয়ার পরে যিনি বর্ণনা করতেছেন তার নাম হচ্ছে আবু বকর বিন আব্দুর রহমান ইবন আল হারিস রাদিয়াল্লাহু আনহু, দ্যাট হিজ ফাদার সেড, ওনার বাবা নেরেট করছেন, আই হার্ড ওসমান, মানে উনি ওসমানের থেকে শুনছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনছেন বলতে, অ্যাভয়েড খামর, ওয়াইন আর এনি আদার ইনটক্সিক্যান্ট। খামর বলতে আরবিকে মানে মানে ওয়াইডলি সবকিছুকে কভার করে। ফর ইট ইজ দ্য মাদার অফ অল ইভিলস, এটা হচ্ছে সকল খারাপ জিনিসের মা। এটা হচ্ছে আরবিতে একটা এক্সপ্রেশন, মাদার অফ অল ব্যাটেল, মাদার অফ অল ইভেন, মানে সবকিছুর রুট বা বোঝাইতে এই কথাটা বলা হয়। তো সকল খারাপ জিনিসের মা হচ্ছে এটা, সকল খারাপ কাজের। এবং দোজ হু কেম বিফোর ইউ ওয়াজ এ ডিভোটেড ওয়ার্শিপার, তোমাদের আগে যে যারা আসছে তাদের ভিতরে একজন ডিভোটেড ওয়ার্শিপার, মানে খুব আবিদ লোক ছিল, আবিদ বলি না আমরা, মানে খুব ইবাদতে খুব ই ছিল, বা পার্টি পরেশগার লোক ছিল। সম্ভবত ইহুদি সুন্নাত থেকে গল্প, ইহুদি সুন্নার কিন্তু অনেক গল্প আমরা ইসলামে আসছে, আমরা ইউজ করি এবং ইউজ করা যায়, আল্লাহ রসুল ইউজ করছেন। তো বলতেছেন যে an immoral woman fell in love with him, একজন দুশ্চরিত্রা মহিলা তার তার সাথে তার প্রতি মানে তার অনুরাগ জন্মায়। she sent a slave girl to him saying, we are calling you to bear witness, সে একটা কৃতদাসীকে পাঠাইছে তার কাছে যে আমরা আমরা তোমাকে ডাকতেছি সাক্ষী হওয়ার জন্য, কোন একটা ব্যাপারে সাক্ষী হওয়ার জন্য। দাস হি সেট আউট উইথ হার স্লেভ গার্ল, উনি চিন্তা করছেন যে এটা তো সাক্ষী হওয়া কিন্তু এমনিতেও আপনার আমার জন্য কিন্তু একসেপ্ট করা উচিত, এটা জানেন তো না, কোরআনের নির্দেশ আছে। এটা আপনি যদি ধরেন সফরে আছে কেউ, সে একটা ট্রানজেকশন করতেছে এক মুসলিম আরেক মুসলিমের সাথে, তখন কিন্তু আল্লাহ বলছেন যে আমরা যেন সাক্ষী হই, আমরা যেন এটা ইভেড না করি। কোরআনের আয়াত দেখবেন আপনি, যখন এটা ডাকবে যে একটা একটা ট্রানজেকশনের সাক্ষী হওয়া আছে না, ওয়াসিয়তের সাক্ষী হওয়া, ট্রানজেকশনের সাক্ষী হওয়া, এটা কিন্তু আসলে অ্যাভয়েড করা উচিত না, আনলেস আপনি জানেন যে এই লোকটার কথার কোনো মূল্য নাই, আজকে এটা কয় কালকে ওটা কয়, এখানে অবশ্য ডিফারেন্ট জিনিস। কিন্তু ইন জেনারেল মুসলিমদের একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কোনো একটা লেনদেন হচ্ছে, সে বললো ভাই আপনি একটু সাক্ষী থাকেন, এটা কিন্তু ভলেন্টিয়ার করা উচিত। অথবা ওয়াসিয়ত করতেছে, সে রাস্তায় মারা যাবে কিন্তু তার তার সম্পদ আছে, সে ওয়াসিয়ত করতে, সেটা সাক্ষী হওয়া, এটা কিন্তু মানে এনকারেজ এবং করা হয়েছে, আপনাকে বলা হয়েছে সেটা হইতে। যাই হোক, বিয়ের গেল, তখন উনি ওই ইসের সাথে গেছেন, ওই কৃতদাসের সাথে গেছেন। এন্ড এভরি টাইম হি এন্টার এ ডোর শি লকড ইট বিহাইন্ড হিম, যখনই একটা দরজা পার হয়েছে ওটাকে ওই কৃতদাসীটা তালা মারে দিতেছে, তার মানে সহজে যে উনি চাইলে বাইরে আসতে পারবেন এটার কিন্তু রাস্তা নাই। শি লকড ইট বিহাইন্ড হিম আনটিল হি রিচ এ বিউটিফুল ওমেন, তারপরে যতক্ষণ না পর্যন্ত উনি ওই মহিলার কাছে গেলেন বা ওই সুন্দরী মহিলার কাছে গেলেন। শি হ্যাড উইথ হার এ বয় অ্যান্ড এ ভেসেল অফ ওয়াইন, তার কাছে একটা একটা বাচ্চা ছেলে ছিল আর একটা মদের ছিল, মানে পাত্র ছিল, যাই হোক। সে বলল, বাই আল্লাহ, আই ডিড নট কল ইউ টু বিয়ার উইটনেস, আমি তোমাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকি নাই, আল্লাহর কসম, মানে এখন সে তার নিজের ইন্টেনশনটা বলতেছে আর। রাদার আই কল্ড ইউ টু হ্যাভ ইন্টারকোর্স উইথ মি, অর ড্রিঙ্ক এ কাপ অফ দিস ওয়াইন, অর কিল দিস বয়, তিনটা জিনিস বললো, অর বলে বললো, হয় এটা করবা, আমার সাথে মিলিত হবা, দুই নাম্বার বললো এই এক পাত্র মদ খাবা, তিন নাম্বার বললো নাহলে এই ছেলেটাকে হত্যা করবা। তিনটাই কিন্তু ডিফিকাল্ট চয়েস, তাই না? কিন্তু তার ভিতরে সুস্থ মস্তিষ্ক কি বলে, যে লেস হার্মফুল হলো মদটা খেয়ে ফেলা, আপনার আমার মাথায় যেটা মনে হবে আর কি সাধারণভাবে। কেন? কারণ ওইটা একটা ছেলেকে মাইরে ফেলে একটা প্রাণ, এটা তো অনেক বড় জিনিস, আর ওইটাও অনেক বড় গুনাহ, তার চেয়ে বরং এটা আমার উপরেই থাকবে, আমি চলে গেলে শেষ আর। আচ্ছা, হি সেড পোর মি এ কাপ অফ ওয়াইন, উনি চুজ করছেন, এই আমরা যেভাবে যুক্তি দেখাচ্ছি সেই যুক্তিতে উনি চুজ করছেন যে আমাকে এক কাপ মদ তাইলে দাও। শি পোর্ড হিম এ কাপ, সে তাকে এক কাপ মদ দিল। হি সেড গিভ মি মোর, এক কাপ খাওয়ার পর উনি বলছেন আর একটু দাও। সুন হি হ্যাড ইন্টারকোর্স উইথ হার অ্যান্ড কিল দ্য বয়, মানে এটা হচ্ছে এটার এই 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 গল্পের টুইস্ট। তারপরে অতি অল্প সময়ের ভিতরে উনি বাকি দুইটা খারাপ কাজও করে ফেলছেন, যে দুইটা অ্যাভয়েড করতে উনি এটা চুজ করছিলেন, কিন্তু এটার ইনফ্লুয়েন্সে আসার পরে বাকি দুইটা করে ফেলছেন। এটা হচ্ছে এই হাদিসের কথা আর কি। অ্যাভয়েড খামার বাই আল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা চলতেছে এখনো, উনি বলতেছেন এখনো, আল্লাহর আল্লাহর বাস্তে বা বাই আল্লাহ বলতে আল্লাহর কসম, সব মাদকদ্রব্য অ্যাভয়েড করো।
So about khamar, for by Allah, oh sorry, Allahর কসম, faith and addiction to khamar cannot coexist except that one of them will soon expel the other. ইমান আর মাদকদ্রব্যে আসক্তি দুইটা একসাথে থাকতে পারে না, এক্সেপ্ট এই অবস্থা ব্যতীত যে একটা আরেকটাকে বের করে দিবে। কোনটা কোনটাকে বের করবে এটা পার্সনের উপর ডিপেন্ড করে। আইদার ফেথ আপনার মাদক আসক্তি বের করে দিবে, অথবা মাদক আসক্তি ইমানকে বের করে দিবে। দুইটা একসাথে কোএক্সিস্ট করতে পারে না। অনেক কঠিন কথা, মানে শক্তিশালী কথা। এটা নাসাইর হাদিস, সই হাদিস। এরপর একটা আসতেছে আপনার এটাও নাসাইর হাদিস, আব্দুল্লাহ ইবন আদ-দায়লামি। যেমন এই হাদিসগুলো আমরা কোনোদিন শুনি নাই, আমি কোনোদিন শুনি নাই এই হাদিসটা, এখন যেটা পড়লাম বা আরো আগে আছে। এই বইটা পড়ার বেনিফিটটা কিন্তু ওইখানে। আমি আপনারা এক লাইনে বলে দিতে পারতাম যে আর মদ খাওয়া হারাম, মদ খাবেন না, মদের কাছে যাবেন না, এক লাইনে শেষ। কিন্তু এই যে ডিসকাশন গুলো হচ্ছে, আমরা কিন্তু অনেক অন্যান্য অ্যাঙ্গেল থেকে জিনিসটা দেখতেছি। এইভাবে কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই যে এটা এমনই একটা খারাপ জিনিস যেটা আপনি যদি একসেপ্ট করেন তো বাকি খারাপ জিনিসগুলো অনায়াসে করতে পারবেন। তো এই জন্য আর কি, মানে এই বইটা পড়াটা ডিসাইড করছি আমি এই জন্য যে আসল হাদিসটা তো একটা হাদিস, সেটা হয়তো অনেকেই জানেন, বা এটা এত সিগনিফিকেন্ট কিছু না যার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে আলোচনা করতে হবে বা ই মানে এটা চালাই যেতে হবে। কিন্তু আমরা এই সাথে সাথে যেগুলো পড়ি সেগুলা রেয়ার, বা অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো আগে কখনো শুনি নাই। তো আব্দুল্লাহ ইবন আদ-দায়লামি রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবন ওমর বিন আল আস তার কাছে গেছিলাম, when he was in his garden in তাইফ, তাইফে তার বাগানের ভিতরে ছিলেন। একটা বাগানের একটা নাম বলছেন, যাই হোক। হি ওয়াজ ওয়াকিং অ্যান্ড হোল্ডিং হ্যান্ডস উইথ এ ইয়াং ম্যান অফ কুরাইশ, কুরাইশের একজন ইয়াং মানে যুবকের সাথে হাত ধরে তার হাঁটতেছিলেন। হু ওয়াজ সাসপেক্টেড অফ ড্রিঙ্কিং খামার, যে মদ পান করছে বলে সন্দেহ করা হয়, আন্দাজ করছেন বা জানা গেছে বা শোনা গেছে এরকম ব্যাপার। হি সেড, আই হার্ড আল্লাহস মেসেঞ্জার সে, হুএভার ড্রিঙ্কস খামার ওয়ান্স, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনছি যে যে একবার মদ খাইছে বা নেশা করছে এবং তওবা করছে, তার 40 দিনের ইবাদত কবুল হবে না। দেন 40 দিনের ইবাদত, হিজ ওয়ান্স হিজ রিপেন্টেন্স, সরি ইবাদত না, মাফ করবেন, আমার মাফ করবেন, ভুল বলছি আমি। হিজ রিপেন্টেন্স উইল নট বি অ্যাকসেপ্টেড ফর 40 days, তার তওবা 40 দিন কবুল হবে না। আমরা তওবা করি না, নামাজে তওবা করি না, প্রত্যেকটা নামাজে তো করি, আমরা তওবা করি না? নামাজে সালাম ফিরেই তো আস্তাগফিরুল্লাহ বলি, বা আস্তাগফিরুল্লাহ তুবু ইলাই এরকম বলি। সেটা 40 দিন তওবা কবুল হবে না, সরি মাফ করবেন, আমি ভুল বলছি। দেন ইফ হি রিপেন্টস, আল্লাহ উইল অ্যাকসেপ্ট হিজ রিপেন্টেন্স, তারপরে যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। তারপরে বলতেছেন আবার যদি সে খায়, আবার যদি সে মদ খায়, বা আবার যদি মাদকাসক্ত হয় বা মাদকদ্রব্য সেবন করে, আবারও তার এই 40 দিন কবুল করা হবে না, তার তওবা। এবং তারপরে যদি সে তওবা করে সেটা কবুল করা হবে। এরপরে থার্ড টাইম বলতেছেন আবারও 40 দিন কবুল করা হবে না, তারপরে কবুল করা হবে। এরপরে যদি সে খায় ফোর্থ টাইম, then Allah has the right to make him drink from mud of Khibal on the day of resurrection. কিয়ামতের দিন তাকে খিবালের কাদার থেকে খাওয়াবেন। এখন খিবাল কি সেটা আরেকটা হাদিসে আসছে, সেটা আমরা পরে পড়বো হয়তো। সেটা হচ্ছে সাহাবীরা জিজ্ঞেস করছেন মার্ড অফ খিবাল, খিবালের কাদা বলতে কি বোঝাচ্ছেন আপনি? তখন আল্লাহ রাসূল বলছেন যে বডি ফ্লুইড, জাহান্নামের যারা, তাদের বডি ফ্লুইড বলতে যা কিছু আসে, পুজ, রক্ত, পেশাব পায়খানা, এক্সক্রিমেন্ট, যা কিছু আসে সেগুলোর থেকে যে একটা কাদা মতো হবে বা সেমি সলিড সেমি লিকুইড হবে, সেটা করানো হবে। এটা বলার পেছনে মেইন উইজডমটা হচ্ছে আপনি যেন পরিণতিটা চিন্তা করে আপনার যেন এই মানে চান্স নেওয়ারও এটা চলে যায়। চান্স নেওয়ার একটা থাকে না, মাঝে আছে দেখি না একবার একটু একটু টেস্ট করে দেখি, এটা যেন আপনার চলে যায় আর কি, যদি আপনি এটার মানে বোঝেন কি জিনিস। এই ধরনের জিনিসগুলো যত কিছু, আগুন বলেন, এই এই জিনিস যেটা পান করানো হবে, জাক্কুম বলেন, তারপরে গরম পানি বলেন, এগুলা আল্লাহ আমরা যেভাবে বুঝবো সেই ল্যাঙ্গুয়েজে আমাদের বোঝাইছেন, কিন্তু এটার সিভিয়ারিটি অনেক বেশি। জাহান্নামের যে আগুন, সে আগুন আগুনকে জ্বালাবে, তাই না? আগুন দিয়ে তৈরি, জিনরা জ্বলবে না, সেটাতে পড়বে, মানে সেটা আমাদের আগুন না, সোজা কথা। আগুন আগুনকে জ্বালাবে, মানে অন্য অন্য ধরনের, অন্য হাইটের, অন্য ডাইমেনশনের। কিন্তু আমরা যেহেতু মানুষ, আমরা যেটা দেখবো, আমরা যেটা এক্সপিরিয়েন্স করি, সেটা দিয়ে আমরা বুঝবো। তো এই ঘৃণার উদ্রেক যেটা আপনার হইতেছে, এটা আপনি যা চিনেন জানেন তার বেসিসে হইতেছে, কিন্তু সেটা তার চেয়ে অনেক বেশি সিভিয়ার ব্যাপারটা, বা অনেক বেশি
অনেক বেশি খারাপ ব্যাপারটা আর কি, সেটা আর অন দ্য ডে অফ রিজারেকশন, দিস ইজ দ্য ওয়ার্ডিং, এটা হচ্ছে আমর বিন আল আসের ওয়ার্ডিং, এটা নাসাইর হাদিস। এই একই হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসছে, সেম সেম জিনিস বলতে গেলে। ওইখানে আর কি একটা একটু এক্সট্রা আছে যে সাহাবীরা জিজ্ঞেস করছেন যে খিবাল জিনিসটা কি, তখন আল্লাহ রাসূল এক্সপ্লেন করছেন যে এই যেটা বললাম আমি আপনাদের আগে বলে ফেলছি, এটা হচ্ছে, এটাও নাসাইর হাদিস। তারপরে আসতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইবার আসতেছে ইবাদতের কথা। আমি ভুলে ইবাদতের কথা বলছি তখন না, এখন আসতেছে ইবাদতের কথা। আল্লাহ রাসূল বলছেন যে ইফ আ পারসন কনজিউমস অ্যালকোহল অর এনি আদার ফর্ম অফ টক্সিক্যান্ট, যে কোনো মাদকদ্রব্য যদি কেউ কনজিউম করে, ইট উইল মেক হিজ হার সালা আনএক্সেপ্টেবল ফর 40 days। এইটা আমি বলে ফেলছি আগে। এইটা বলছেন যে কোনো ফর্ম অফ কনজিউম করলে 40 দিনে তার সালাত একসেপ্টেড হবে না। দ্য পার্সন মাস্ট কন্টিনিউ টু প্রে, কিন্তু তার মানে এটা না যে আমি ছেড়ে দিয়ে এখন আরাম করি, তা না। এটা আমি আগেই বলছি অন্য ক্ষেত্রে, হাত দেখার ব্যাপারে বলছি, বা ওই গণকের ব্যাপারে বলছি, যে কৌতূহল বশত দেখছেন 40 দিনের ইবাদত কবুল হবে না, কিন্তু ইবাদত করে যেতে হবে, ফরজ ইবাদত যেগুলা। এখানেও এই কথাটা বলতেছেন, দ্য পার্সন মাস্ট কন্টিনিউ টু প্রে দো সিন্স স্টপিং উইল মেক হিম অর হার গিলটি অফ এ ডাবল অফেন্স। যদি বন্ধ করে দিতে, দুইটা অফেন্স হবে। একটা হচ্ছে ইউজিং ইনটক্সিক্যান্ট, আপনি মাদকদ্রব্য সেবন করছেন, আর 2 নম্বর হচ্ছে যে সালাত পরিত্যাগ করছেন। এবং সালাত পরিত্যাগ করা তো কারো কারো মতে জাস্ট একক তো সালাত পরিত্যাগ করলে আর ইমান থাকে না, খেলার ছলে যদি করেন। কারো মতে হয়তো একত্রিত হয় না, কিন্তু কন্টিনিউয়াসলি করলে হয়। আচ্ছা, এখানে হাদিস, আমি দেখি টাইম কত, হ্যাঁ ঠিক আছে। এখানে হাদিস আসতেছে আরো, আবার টাচ করে করে যাব যে কটা পারবো ইনশাল্লাহ, বেশি নাই আর। 3টা হাদিস বোধহয় বা 2টা হাদিস আছে। প্রথমটা হচ্ছে উরওয়া ইবন রুয়াইম narrated that, উনি বলতেছেন যে ইবন আদ-দায়লামি সবাই সাহাবীরা, রাদিয়াল্লাহু আনহু রোড লুকিং ফর আব্দুল্লাহ বিন আমর আল আস, আব্দুল্লাহ বিন আমর বিন আল আস আর কি, ওনার জন্য ওনার খোঁজে উনি কিছু একটাতে চড়ে যাচ্ছিলেন। সো দায়লামি বললেন যে I went to him and said, ও আব্দুল্লাহ বিন ওমর, ডিড ইউ হিয়ার আল্লাহ's মেসেঞ্জার সে এনিথিং কনসার্নিং খামর। উনিকে জিজ্ঞেস করছেন, যে আব্দুল্লাহ বিন ওমরকে, যে মদ সম্বন্ধে, আব্দুল্লাহ বিন ওমর না, সরি, আব্দুল্লাহ বিন আমর বিন আল আস, তাকে জিজ্ঞেস করছেন যে মদ সম্বন্ধে কি আপনি রাসূলের থেকে কোনো জানেন, মানে কোনো নারেশন জানেন, কোনো হাদিস জানেন? হি রিপ্লাইড, তখন উনি উত্তর দিচ্ছেন, আই হার্ড আল্লাহ's মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে, আমি ওনাকে বলতে শুনছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইফ এ ম্যান অ্যামং মাই উম্মাহ ড্রিঙ্কস খামার, একটু অন্যরকম হাদিসটা, আমার উম্মার যদি একজন মানুষ, একজন পুরুষ, ম্যান বলতে পুরুষ বোঝাইছেন এখানে, আসলে এটা জেনারেলি জেনেরিক সেন্সে দিব আমরা, যে কেউ যদি সে খায়, মদ খায়, আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট হিজ সালাহ ফর 40 days, আল্লাহ 40 দিন তার নামাজ কবুল করবেন না। এই যে দলিল, যে আগে যে কথাগুলো বললেন সেটার দলিল এটা, এটা নাসাইর হাদিস। আরেকটা, এটা একটু স্ট্রঙ্গার ইসে, সেম সেম সাহাবী বলেন, হুয়েভার ড্রিঙ্কস ওয়াইন and gets drunk, his prayer will not be accepted for 40 days. If he dies, he will enter hell. 40 দিন তার হবে না, সালাত কবুল করা হবে না, এবং এই অবস্থায় যদি সে মারা যায়, সে জাহান্নামে যাবে। However, if he repents, Allah will accept his repentance. কিন্তু সে যদি করে, সে যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। If he drinks wine and gets drunk, his prayer will not be accepted for 40 days. If he dies, he will enter hell. However, if he repents, Allah will accept his repentance. এখনো চলতেছে, কিন্তু হাদিসের শেষ হয় নাই, আর একটু বড়। If he drinks wine again, আবারও যদি সেই করে, তাহলে আবারও 40 দিন তার একসেপ্ট হবে না। আগেরটা আমরা তওবা শুনতেছিলাম, আর এবার কিন্তু সালাত একসেপ্টেড হবে না। তা আমি ভুলে ওই সময় বলে ফেলছিলাম আর কি ওটা। তাহলে সে রিপেন্ট করলে আল্লাহ তার তার তওবা কবুল করবেন, তারপরে সেকেন্ড টাইম তওবা কবুল করবেন। এইরকম ভাবে, মানে থার্ড টাইম যদি হয়, থার্ড টাইম হওয়ার পরে ফোর্থ টাইম যদি সে আবার মদ খায়, দেন আল্লাহ উইল মোস্ট সার্টেনলি মেক হিম ড্রিঙ্ক দ্য মায়ার অফ দ্য পাজ অ্যান্ড সোয়েট অন দ্য ডে অফ রিজারেকশন। যেটা আমি বলছি, কাদা, মায়ার মানেও কাদা, কাদার মতো, মানে সেমি সলিড। সেটা ওই সমস্ত জিনিস থেকে, যেসব জিনিস আমি এক্সপ্লেন করছি আর বলতে চাই না এখন। হি ওয়াজ আস্কড, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হোয়াট ইজ দ্য মায়ার অফ দ্য পাজ অর সোয়েট? এটার মানে কি, মানে এই যে কাদা বললেন আপনি, কাদার মতো বস্তু। তখন আল্লাহ রাসূল রিপ্লাই করছেন, দ্য ড্রিপিং অফ দ্য পিপল অফ হেল, ড্রিপ করবে যা কিছু তার থেকে বের হয়ে আসবে, সেটা মানে জাহান্নামের মানুষের, সেটা আর কি।
সেটার থেকে আর কি কাদা বা ওই ধরনের জিনিস। এখন আমরা একজনের একটা লেখার থেকে একটু পড়বো, পড়ে আমাদের শেষ হয়ে যাবে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল সিদ্দিকী। ওনার একটা লেখা আছে, ওয়াই ইসলাম ফরবিডস ইনটক্সিক্যান্টস এন্ড গ্যাম্বলিং। কেন ইসলাম মাদকদ্রব্য, এগুলো কিন্তু খ্রিস্টানরা জানে, এগুলো খ্রিস্টানরাও জানে, কিন্তু খ্রিস্টানরা কিন্তু এক্স্যাক্টলি এই লাইনটাই ফলো করতো একটা সময় পর্যন্ত। প্রথমে এই লাইনটা ক্রস করছে যে ইহুদিরা, তারা ক্রস করছে হচ্ছে যে আমরা তো খাবো না, আমরা খাওয়াবো, খাওয়ায় ব্যবসা করবো, এটাই ছিল তাদের যুক্তি। যে জন্য আমেরিকার সব এই মাদক দ্রব্য, এই পর্নোগ্রাফি, এই সিনেমা বা এই 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 ব্যবসাগুলো সব ছিল তাদের দখলে, তাদের ইসে, কিন্তু তারা কিন্তু খাইতো না। এখনো কিন্তু পায়াস ইহুদিরা আপনি দেখবেন যে ওই দুইটা তিনটা বউ নিয়ে 14টা বাচ্চা নিয়ে এত লম্বা দাড়ি রেখা মাথায় এখানে ওই টুপি নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতেছে হাঁটতেছে। তার কিন্তু কোনো সমস্যা নাই, বা তার কোনো কমপ্লেক্সও নাই। আর মুসলমান যখনই একটা টুপি মাথায় দিল, সে এখন চরমপন্থী বা মৌলবাদী হয়ে গেল আর কি। মানে তারা এমন ভাবে জিনিসটাকে ফ্রেম করাইছে যে তারটা ঠিক আছে, তারটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। আমি দেখছি অনেক বিদেশি লেখালেখিতে, আমি দেখছি যে যে ইহুদিরা যে লাইফস্টাইল ফলো করে নিজেদের ভিতর, তারা যে খুব মানে কমিউনিটি বেসড করে, এগুলো খুব অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু ওয়েস্টার্ন রাইটাররাও করে। কিন্তু আমাদেরটা হয়ে গেল মানে চরমপন্থী, আমরা যখন করতে যাব আর কি, মানে এইভাবেই জিনিসগুলোকে ফ্রেম করা হয়েছে। এবং আমরা সেটাতে পা দিছি, আমরা আমরা যে করছি তা না, আমরা তো এগুলোতে পা দিছি। আমি অবাক হয়ে গেলাম যে একটা টক শোতে, কলিমুল্লাহ না ওনার নাম, কলিমুল্লাহ, কলিমুল্লাহ। ও হ্যাঁ হ্যাঁ, উনি তো সরকারের পক্ষের লোক, সবাই জানে সেটা, ড্রাগ ডাক নেই এটা কোনো, উনি খুব। এবং জাহেদ, জাহিদ না, ডক্টর জাহিদ, ওইখানে বাংলাদেশ দখল করে নেবে ইন্ডিয়া, এইগুলো কথাগুলো অন এয়ার তারা করতেছে। বাংলাদেশের নর্দার্ন অংশ নাকি দখল করে নিবে, নিয়া করিডোর বানাবে, কি করবে না করে, মানে ওই ওই চিকেন নেক যেটা, ওটা বেশি ছোট, ওটাকে সলিড করে বানায় দিবে, এই জন্য একটা অংশ মানে রাষ্ট্রীয় টেলিভিশনে বা যেটা সবাই দেখতে পারে ওইখানে আলাপ করতেছে, মানে কোনো রাগ ডাক নাই। মানে আমি বলতেছি যে আমরা এগুলোতে পা দেই, বুঝছেন, আমাদের এগেনস্টে যা করে ওরা, সেসব জিনিসে কিন্তু আমরা পা দেই। এই যে আমাদের মৌলবাদী, এইটা দেখেন যে মৌলবাদী বলে আমাদেরকে কারা প্রথমে কয়েন করছে, দেখেন যে মুসলমানরা করছে পয়লা, আমাদের মিডিয়া করছে, আমাদের খবর কাগজ করছে, আমাদের। আমি বললাম না, জঙ্গি একটা শব্দ, এটার উৎপত্তি হচ্ছে ইসের থেকে, উর্দু ভাষার থেকে, জং থেকে আসছে। উর্দুতে এবং উর্দুতে এবং ইসে আপনার ইসে, ও, উর্দুতে এবং হিন্দিতে চরমপন্থাকে কিন্তু বলে না, চরমপন্থা বা চরমপন্থী যার, তাদের কিন্তু জঙ্গি বলে না কোথাও। আমরা এটা কই থেকে আনলাম, আমাদের পেপার গুলা টার্গেট করে এই শব্দটা নিয়ে বলতে 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 একটা ইমেজ তৈরি করছে। বলে আতঙ্কবাদী অথবা অতিবাদী বলে। আতঙ্কবাদী মানে সন্ত্রাসী, অতিবাদী মানে চরমপন্থী, হিন্দিতে বলে। পাকিস্তানের কি বলে, দেশাদগার্ড, এই শব্দই বলে না, জং শব্দটাই বলে না। জং কি বাংলা শব্দ? বাংলা শব্দ না। এটা বাংলা ইম্পোর্ট করছে কারা? এই এক শ্রেণীর হলুদ সাংবাদিক, তারা এটাকে বলাইতে বলাইতে বলতে বলতে আপনারে আমারে এখন প্রোটোটাইপ জঙ্গি বানাই দিছে। টুপি আছে, দাঁড়িয়ে আছে, মানে জঙ্গি। দেখতে তো জঙ্গি লাগতেছে, আর কিছু না হলেও বলবে দেখতে জঙ্গি লাগতেছে, প্রোটোটাইপ আর কি জঙ্গি আপনি। আমাদেরও দোষ আছে, আমরা টুপি দাঁড়িয়ে নিয়ে যে খারাপ কাজগুলো করছি। আমি একদিন তো আমার ইসলামপন্থী দলের এক ভাইয়ের সাথে তুমুল ঝগড়া আমার, যে আপনার দালালির জন্য আমারে কেন তারা রাজাকার বলবে, মানে আপনারা এই কাজটা করছেন, যদি একবার মাফ চাইতেন ভালো করে। সত্যি সত্যি জাতির কাছে মাফ চায় না মানুষে, সবাই। ইংল্যান্ড আমেরিকায় দেখবেন কত মানুষ ভুলের জন্য মাফ চাইছে, জার্মানিতে দেখবেন কত মানুষ মাফ চাইছে। তা আমি মাফ চাইতে যদি একবার খালিস নিয়তে, হয়তো মানুষে মাফ করে দিত। কিন্তু ওইটাকে পয়সা রাখতে রাখতে সে রাজাকার, তার ছেলে রাজাকার, তার নাতি পর্যন্ত রাজাকার, যার জন্ম হয়েছে কালকে সেও রাজাকার। আর আমি দাড়ি টুপি, আমিও রাজাকার, একই লেভেলে আপনি ইউকে। আমি ঝগড়া করছি একদিন একজনের সাথে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড আর কি, ঝগড়া করছি। আচ্ছা, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ 5 মিনিটে। তো বলতেছেন যে অনেক দেশ এখন মানে অ্যালকোহলের নিয়ে, গ্যামলিং নিয়ে খুব সিরিয়াসলি চেষ্টা করতেছে। সিভিলাইজ কান্ট্রি যারা টোটালি পারে না কন্ট্রোল করতে, কিন্তু অন্তত মানে এই যে বললাম, আমেরিকাতে গ্যামলিং নিষিদ্ধ মোস্ট অফ দ্য জায়গায়, সিঙ্গাপুরে টোটালি নিষিদ্ধ, কিন্তু মালয়েশিয়া নিষিদ্ধ, কেবল ওই গেন্টিং হাইটস বা ওই কতগুলো জায়গা আছে সেখানে গিয়ে করতে পারবে। মানে এটা হলো, কি বলবো, মানে মানে মুসলমানকে এটা বলতে পারে না যে এখানে না ওখানে জায়েজ, এটা বলতে পারে কোনোদিন? মাহাথির মোহাম্মদের উন্নতির, আমরা তো মাহাথির মোহাম্মদ আমাদের অনেকের কাছে রোল মডেল, তার উন্নতির চাবিকাঠি হলো এগুলো আর কি। এখানে না গ্যান্টিং এসে গিয়ে জুয়া খেলবে, সব ফরেনাররা আসবে, সব টুরিস্টরা যাবে ওইখানে গিয়ে জুয়া খেলবে, এই মেইনল্যান্ডে খেলবে না আর কি। এগুলো আমাদের ভিতরে ঢুকছে না, আমাদের নিয়ম সিটি হইতেছে, শুনতেছি ওখানে মদ পানি সবই পাওয়া যাবে, সৌদি আরবে সবকিছুই পাওয়া যাবে শুনতেছি। তো এইগুলো আমাদের আইডিয়া আর কি। যাই হোক, আমরা আমাদের দোষটা এখানে আর কি।
যাক, এরপরে ওনার কথাটা পড়ে শেষ করে দিব। ওনার একটা আছে, এক্সেপ্ট আছে ওখানে। জি। Modern scientific research shows that the use of liquor has numerous undesirable effect on human life. Scientific research, social scientists যে রিসার্চ করছেন বা scientific research, it upsets proper functioning of the body. আপনার অ্যালকোহল যে ইংল্যান্ডের, বিশেষ করে ইংল্যান্ডের মানুষজন তো মানে পানির চেয়ে বোধহয় বেশি মদ খায়, বুঝছেন? মানে ডোলের পয়সা, ভিক্ষার পয়সা যেটা, ওইটা ওই সপ্তাহে একবার পায়, ওইটা মানে ওই বিকালেই পারলে উড়ায় দেয় আর কি। আর বাকি সময়টা অড জব করে, এখানে ঘর মোছে, ওইখানে এটা করে। ইয়াং জেনারেশন গুলো সব এইভাবেই চলে, বুড়া গুলাও চলে, মানে অন্য একটা ব্যাপার। বিকাল 4টা 5টার থেকে 3টার থেকে পাব গুলো খুলে মদ খাওয়া শুরু হয়। ওই রাত্রে 9টা 10টা পর্যন্ত পাব থাকবে, পাব শেষ করে তারপর নাইট ক্লাবে যাবে, আরেক দফা খাবে। মানে আমি কল্পনা করতে পারি না যে লিটারালি লিভ অন ইট আর কি, ওইটার উপর বাঁচে তারা। আমাদের কলেজের ঢোকার পথে রাস্তায় একটা বার ছিল, মানে ধরেন 300-400 গজ পরে কলেজ, রাস্তার উপরে ওই 1 ঘন্টা ব্রেক, লাঞ্চ ব্রেক যেটা, ওইটার ভিতরে ওইখানে ঢুকে মদ খাইতে হবে আর কি। যাওয়ার সময় গন্ধে মানে করা যাইতো না আর কি, মানে জাস্ট ওইটুকু লাঞ্চ ব্রেকের ভিতরে পাপ চলতেছে, মদ খাইতেছে ওখানে বসে। ইট আপসেটস প্রপার ফাংশন, বডি গেল, পাওয়ার অফ রিজনিং, চিন্তা করতে পারে না মানুষ, ব্যালেন্স অফ মাইন্ড অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য সোসাইটি, স্ট্রাকচার সোসাইটিও ভেঙে যায়। ইংল্যান্ডে যেটা হয়েছে, ইংল্যান্ডে তো মানে এভরি আদার পার্সন যার সন্তান মনে হয়, আমার এক্সপিরিয়েন্সে 86 সালের কথা বলতেছি, এখন তো আরো নিশ্চয়ই পার্সেন্টেজ বাড়ছে। অফিসিয়াল ফিগার হচ্ছে ফ্রান্সের 60 to 61% বাচ্চা আউট অফ ওয়েডলক জন্ম নেয় জারজ, এবং হাইয়েস্ট হচ্ছে আইসল্যান্ড ইউরোপের ভিতরে, ওটা 65 বা তার উপরে আর কি, আউট অফ ওয়েডলক আর কি। তো নেশন অফ বাস্টার্ডস হয়ে যাইতেছে। নেশন অফ বাস্টার্ডস হলে কি হবে আপনারা জানেন, আল্লাহ বলছেন কিভাবে বিপদ নেমে আসবে তাদের উপরে। সুইসাইড হচ্ছে আত্মহত্যা, হোমিসাইড হচ্ছে হত্যা। ক্রাইম এন্ড ইনসেনিটি গেট গ্রেটার স্টিমুলাস ফ্রম, এইখান থেকে মানে মদ খাওয়ার থেকেই কিন্তু সুইসাইড, হোমিসাইড এবং অন্যান্য ক্রাইম গুলার স্টিমুলাস, মানে এগুলা করার চালিকা শক্তি আসে। ড্রাঙ্কেননেস গিভস রাইজ টু ইম্পালসেস হুইচ আর গ্রেটলি অ্যান্টি সোশ্যাল। ড্রাঙ্কেননেস থেকে মানে এমন সব আপনার ভিতরে আসবে যেগুলা অসামাজিক কাজকর্ম। যেমন আমরা বললাম ভ্যান্ডালিজম কিন্তু ইংল্যান্ডে একটা সমস্যা, আপনি দেখবেন হঠাৎ কালকে ফোনে কথা বলছেন এই বুথ থেকে, আজকে গিয়ে দেখছেন পুরো বুথটা ভেঙে দিয়ে গেছে হাতুড়ি দিয়ে বাইরে। এগুলো কিন্তু ইয়াং পোলাপানে করে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। অথবা এই যে বললাম কোলচেস্টার স্টেশনের ওই কন্ট্রোল সিস্টেমটা নষ্ট করে দিয়ে গেছে একদিন, একটা স্টেশনের জাংশনের আর কি, রেল স্টেশনের। The tragedy of alcoholism is that the alcoholic cannot discard his habit because alcohol destroys the greater part of his reasoning and self control. ছাড়তে পারে না একবার হুকড আপ হয়ে গেলে, কারণ তার রিজনিং চলে যায়, তার ভালো মন্দ সে আর বুঝতে পারে না, সেলফ কন্ট্রোল থাকে না তার ভিতরে। The modern scientists, after carrying on a long research on alcohol, clearly say that alcohol is the mother of all evils. সায়েন্টিস্টরাই বলে যে সকল খারাপ জিনিসের মা হচ্ছে অ্যালকোহল। আমি আপনাদেরকে বলছি যে আমেরিকার মতো দেশের জাহাজগুলোতে কিন্তু ড্রাই, আপনি হয়তো কিছুটা জানবেন, আপনাদের ওইসব পড়াশোনায় আসবে, যেহেতু আপনি প্লেন চালান, থ্রটল বটল এবং জাহাজের ব্যাপারে, জাহাজ তো একটু স্লো মুভিং ট্রান্সপোর্ট সিস্টেম, কিন্তু তারপরেও কিন্তু ট্রাই করে দিছে আমেরিকান ফ্ল্যাগ জাহাজে কোনো মত থাকবে না, বিকজ এক্সন ভল্টেজ বলে যে জাহাজটা অ্যাক্সিডেন্ট করছিল, সেকেন্ড অফিসার মানে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল ছিল। এখন তো টাইম বেঁধে দিছে যে জাহাজে তো থাকবেই না, আপনি যে বাইরে গিয়ে খাবেন ডিউটির কত ঘন্টা আগে এবং কতক্ষণ পর্যন্ত এটার এফেক্ট, রক্তে যদি এফেক্ট থাকে ইউ আর আনফিট ফর ডিউটি আর কি। এবং টেস্ট কিট আছে জাহাজে, টেস্ট কিট আছে যে ইমিডিয়েটলি আপনার চাইলে মেডিকেল অফিসার যে টেস্ট করে দেখতে পারে আপনি ফিট কি ফিট না আর কি। তো ড্রাই আমেরিকান জাহাজগুলো ড্রাই, এটা কল্পনা করা যায় যে আমেরিকানরা এনজয় করতে ওই আমেরিকাতে থাইল্যান্ডে আসে, সেখানে জাহাজের ভিতরে এনজয় করতে পারে না লাইফ, বিকজ এই কারণে তারাও বুঝছে যে এটি দিয়ে মানুষ স্বাভাবিকভাবে করবে না। আমরা আজকে শেষ করছি কোনো মতে চ্যাপ্টারটা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার।